রাজ্যে বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যু প্রক্রিয়ায় এবার বড়সড় প্রশাসনিক পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পরিষেবা প্রদান ব্যবস্থাকে আরও বেশি স্বচ্ছ এবং মানুষের জন্য সহজলভ্য করে তুলতেই এক বড় সিদ্ধান্ত নেওয়া হলো। এই নতুন ব্যবস্থার ফলে পঞ্চায়েত প্রধান এবং পুরসভার চেয়ারম্যান বা এক্সিকিউটিভ অফিসারদের হাতে আর জন্ম মৃত্যুর রেজিস্টারের দায়িত্ব থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি জেলাশাসক ও কালেক্টর বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হিসাবে কাজ করবেন। এর ফলে জেলা স্তরে সমন্বয় বজায় থাকবে বলে জানান তিনি। পাশাপাশি সমস্ত তথ্যের ওপর শীর্ষ প্রশাসনিক নজরদারি সুনিশ্চিত করা সম্ভব হবে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি আরও জানান, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের জন্ম ও মৃত্যু তথ্য নথিভুক্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। ব্লকের ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, গ্রামীণ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল কলেজের প্রধানরা তাদের নিজ নিজ স্বাস্থ্যকেন্দ্রের অধীনে হওয়া সমস্ত জন্ম ও মৃত্যুর ঘটনায় রেজিস্ট্রার হিসেবে কাজ করবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, শনিবার রাজ্য বিধানসভায় বিল আনা হচ্ছে যেখানে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিয়ে প্রশাসনিক আধিকারিকদের হাতে তুলে দেওয়ার জন্য। ঠিক তার আগের দিন সরকারের এই নির্দেশের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়ার অধিকারও হারালেন। যে সংশোধনী আনছে পঞ্চায়েত, ওটা ঘুরপথে, ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে পঞ্চায়েত দখল করার চেষ্টা। কি লিখেছেন? আমি ক্লজগুলো পড়লাম। কি লিখেছেন? যদি প্রধান উপপ্রধান অ্যাভেলেবেল না হয় তাহলে অফিসার বসিয়ে কাজ হবে, গোটাটা টেক ওভার করে নেওয়া হবে। এইসব আরে আপনারা তো আসতে দিচ্ছেন না দুভাবে। একটা হচ্ছে তারা এলেই মারছেন, আর দুই হচ্ছে পুলিশ দিয়ে আপনারা এমএলএদেরই অর্ধেককে চাপ দিয়েছেন। তো পঞ্চায়েত প্রধানদের তো চাপ দিচ্ছেন আপনারা পুলিশ দিয়ে, তাদেরকে ভয়ে দেখিয়ে চাপ দিয়ে আসতে দিচ্ছেন না। আর এখানে বিল আনছেন, না এলে অন্য যে কেউ ডাকতে পারবে আর অ্যাডমিনিস্ট্রেটর আপনারা বসিয়ে দেবেন। এ তো ঘুরপথে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে। এবার বিল আনছেন, যদি প্রধানরা না আসে তাহলে কাজের স্বার্থে আমরা ওই ক্ষমতা পুরো টেক ওভার করে নিয়ে চালাবে। আমরা তীব্র বিরোধিতা করছি। এসআইআর এর সময় বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে রাজ্যের নানান এলাকায় অনিয়মের অভিযোগ উঠেছিল। বিশেষ করে সীমান্তবর্তী কয়েকটি জেলা থেকে এমন নথির সন্ধান মেলায় প্রশাসন সতর্ক হয়ে ওঠে। এরপরেই কড়াকড়ি শুরু করে রাজ্য সরকার। বৃহস্পতিবারই জেলায় পুরসভাগুলিতে দাপিয়ে বেড়ায় রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ আসতেই সেই অভিযোগের সূত্র ধরেই কলকাতা সহ রাজ্যের একাধিক পুরসভায় চলে পুলিশের অভিযান। এদিকে এরপর জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত আইনে সংশোধন এনে একাধিক নিয়ম পরিবর্তন করা হয়েছে, যাতে ভবিষ্যতে জাল নথি তৈরি বা তার অপব্যবহার রোধ করা যায়। সেই পদক্ষেপেরই ধারাবাহিকতায় এখন রাজ্য জুড়ে নথি যাচাই এবং তল্লাশি অভিযান চলছে। যে অভিযান শুরু হয়েছে তার মূল উদ্দেশ্য হল জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিবন্ধনের প্রতিটি ধাপ আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করা। সেই কারণেই শুধু পুরসভায় নয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। কোথাও নিয়মভঙ্গ, জালিয়াতি বা তথ্য গোপনের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এসবের মাঝেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।